এই মহিলাটি ইচ্ছা করে তার স্বামীর নামে 6 কোটি টাকার একটি লোন নেয়। তারপর মেয়েটি তার বিয়ের জামাটি আগুনে পুড়িয়ে ফেলে। 3 দিন আগে মহিলাটি বিজনেসের কাজ শেষ করে তার হবু জামাইকে সারপ্রাইজ দিবে বলে না বলে সে বিদেশ থেকে চলে আসে। কিন্তু মহিলাটি রুমে ঢুকে দেখতে পেল তার হবু স্বামী অ্যাসিস্ট্যান্টের সাথে রোমান্স করছে এবং কি মহিলাটির বিয়ের জামাটিও অ্যাসিস্ট্যান্টের গায়ে দেখতে পেয়ে মেয়েটি অনেক কষ্ট পায়। মহিলাটি যখনই জিজ্ঞেস করে ও কেন আমার বিয়ের জামা পরেছে, তার হবু স্বামী তাকে বলে যেহেতু তুমি দেশে নেই জামাটা ঠিকঠাক আছে কিনা এর জন্য আমি অ্যাসিস্ট্যান্টকে পরিয়ে দেখেছি। মহিলাটি তার হবু হাজবেন্ডকে বলে আমি তোমাকে অনেক বিশ্বাস করি এবং কি ভালোবাসি, আমি ফিরে এসে তোমাকে সারপ্রাইজ দিব ভেবেছি কিন্তু এটা দেখতে চাইনি। সেক্রেটারি এমন ভাবে নাটক করে বলে বসের কোনো দোষ নেই, আমি বলেছি ম্যাম তো এখানে নেই, তো আমি ড্রেসআপটা পরে চেক করে দেখি। এরপর মহিলাটি রেগে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে একটি থাপ্পড় দিয়ে বলে তোমার সাহস কি করে হলো। অ্যাসিস্ট্যান্টকে থাপ্পড় দেয় তার স্বামী তার সাথে উল্টো খারাপ ব্যবহার করে। এরই মধ্যে বাসার কাজের লোক এসে বলে ম্যাম আপনার সমস্ত জিনিসপত্র গেস্ট হাউসে রেখে দেওয়া হয়েছে। মহিলাটি বলে আমার জিনিসপত্র কেন গেস্ট হাউসে রাখা হবে। এরপর তার স্বামী বলে অ্যাসিস্ট্যান্ট কিছুদিন যাবত ধরে বাসা খুঁজে পাচ্ছিল না, এর জন্য তাকে বলেছি তুমি আমাদের বাসায় এসে থাকো। অ্যাসিস্ট্যান্ট বলে যেহেতু আমাকে নিয়ে এত ঝামেলা হচ্ছে আমি এই বাসা ছেড়ে চলে যায়। ঠিক তখনই মেয়েটির হবু হাজবেন্ড বলে তুমি এই বাসা ছেড়ে কোথাও যাবে না। মহিলাটি তার হবু হাজবেন্ডের ব্যবহার দেখে অবাক হয়ে যায়। এরপর তার হবু হাজবেন্ডকে জিজ্ঞেস করে তোমার লাইফে হয়তো তোমার অ্যাসিস্ট্যান্ট থাকবে না হয় আমি, এই দুজনের মধ্যে থেকে তোমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। এরপর তার স্বামী অ্যাসিস্ট্যান্টকে বেছে নেয়। মহিলাটির হবু হাজবেন্ড তার অ্যাসিস্ট্যান্টকে বেছে নেয়। এটা দেখে মহিলাটির বুঝতে আর কোনো কিছু বাকি নেই, এদের মধ্যে রিলেশন আছে এবং কি অ্যাসিস্ট্যান্ট যেতে যেতে মুস্কি হাসি দেয়।